মুগ ডাল হয়তো আপনারা বাড়িতে অনেকবারই বানিয়েছেন, বাট একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। তার জন্য সর্বপ্রথম আপনাদের শুকনো কলাই মুগ ডালটাকে একটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে একবারই এটাকে ভালো করে আপনারা ধুয়ে নিন, কারণ বেশিবার তুলে এর যে ভাজার গন্ধটা আছে সেটা কিন্তু একদম চলে যাবে। আর ধোয়ার পরে এটাকে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিন। প্রথমেই যতক্ষণ এটা ফুটে যাচ্ছে ততক্ষণের মধ্যে কিছুই অ্যাড করবেন না, কারণ একটু ফুটে গেলেই ডালের মধ্যে থেকে ফেনাটা ছাড়া শুরু করবে। এই ফেনাটাকে আপনাদের ফেলে দিতে হবে। আর তারপরের মধ্যে অ্যাড করে দিতে হবে রঙের জন্য হলুদ গুঁড়ো, আর তারই সাথে স্বাদ মতো নুন। আর যে তেজপাতাটা তুলে নিয়েছিলেন সেটা এর মধ্যে দিয়ে দিন। আর তারপর এটাকে বয়েল করুন 80 to 85% মতো। এবার ডালটা বানানোর জন্য একটা কড়াইতে সাদা তেল আর ঘি নিয়ে নিন, আর তাতে ফোড়নে দিয়ে দিন শুকনো লঙ্কা, এলাচ আর গোটা জিরে। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর তারই সাথে ফ্লেভারের জন্য অল্প একটু হিং। তারপর কুচনো টমেটো আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ততক্ষণ কুক করুন যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আর টমেটোর কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দিন এখানে অল্প একটু হলুদ গুঁড়ো। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করা ডালটা এখানে অ্যাড করে দিয়ে দিন পরিমাণ মতো জল। তারপর একবার ভালো করে ফুটিয়ে নিন। আর ফুটে গেলে ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু চিনি, স্লিট করা গ্রিন চিলি, আর তারই সাথে ফ্রেশলি কাট ধনে পাতা দিয়ে। আর এছাড়াও যদি আপনারা রেস্টুরেন্টের রেসিপি বাড়িতেই শিখে নিতে চান তাহলে জয়েন করুন আমার অ্যাডভান্স কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otanurannakghar.com এ। তাছাড়াও এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন বা আমাকে ডিএম করতে পারেন কোর্স বলে।